আপনি একটু আমাদের স্ক্রিনে একটু দেখেন। iNews21 আজ ও আগামীর কথা বলে। রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, সমাজ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে iNews21 এর আলোচনার গোল টেবিল। iNews21 আলোচনার গোল টেবিলে আজকে আমাদের মাঝে আছেন নরসিংদী জেলা জাসদের যুগ্ম সম্পাদক আর্মি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া। আজ আমরা শুনবো স্থানীয় নেতৃবৃন্দের কাছে আগামী ভবিষ্যতে যদি বিএনপির ক্ষমতায় আসে তাদের কি কার্যক্রম হবে, নাকি তারা বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার যা করছে তারা ওই পথই বেছে নিবে। এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বিগত সময় এই খায়রুল কবির খোকন নরসিংদী থেকে শামসুদ্দিন আহমেদ এসাক মৃত্যুর পর উপনির্বাচনে ইনি নরসিংদী থেকে নির্বাচিত হয়েছিলেন। তখন এই নরসিংদীবাসীর জন্য তিনি কি কাজ করছেন এটা একটু জানতে চাচ্ছি, বা ভবিষ্যতে কি কাজ করবেন আপনাদের নেতা কর্মী। ধন্যবাদ iNews21 কে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন যে আমাদের নরসিংদীর যে বর্তমান যে আমাদের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় বীর জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই, ডাকসু জিএস ছিলেন। উনি একজন জাতীয় নেতা। ওনার যে কার্যক্রম দিয়ে উনি প্রায় 1 বছরের কিছু সময় বেশি উনি এমপি ছিলেন। এই 1 বছরের ভিতরে উনি 300 কোটি টাকার উপরে উনি কাজ করেছেন, যা ইতিপূর্বে করতে পারেনি। আপনি জানেন যে কথা আছে যে দ্য পিপল বাই পিপল, অর্থাৎ গণতন্ত্র বলতে আমরা যা বুঝি এটা একমাত্র বাংলাদেশের জাতীয় দল বিএনপির মাঝে আছে। কারণ এটার দর্শন এবং এটার যে সুফল সেটা সাধারণ লোকেদের পর্যন্ত পৌঁছে গেছে, এবং এটা দীর্ঘদিন যাবৎ আমাদের একমাত্র ভরসা হলো আমাদের কর্মী বাহিনী যারা আছে আমাদের। এই জন্য আমাদের দেশনেতা তারেক রহমান শুধু মাঠ পর্যায়ে, অর্থাৎ উনি ওয়াদা করছেন যে আগামীতে যদি আমরা আমাদের যেতে পারি, জনগণ আমাদেরকে নির্বাচিত করে, তবেই আমরা প্রতিটা ঘরে ঘরে আমরা চেষ্টা করব যে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। এই ফ্যামিলি কার্ডের অনেকগুলি সুবিধা আছে যেটা ইতিমধ্যেই বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণে গ্রহণ করছে। শুধু তাই নয়, আমাদের আজকে আমাদের যে নরসিংদীতে বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন উনি জাতীয় বীর ডাকসু সাহেব জিএস, বিএনপি যুগ্ম মহাসচিব, পশ্চিম জেলার সভাপতি। উনি দীর্ঘবর্ণিত জীবনী রাজনীতি কেরিয়ার। জানেন যে স্বেচ্ছায় স্বাধীন আন্দোলনের যে ভূমিকা, আমাদের সহধর্মী, আমাদের প্রাণপ্রিয় ভাবি সেই সুতরাং ভাবি উনি কিন্তু বিপ্লবের বিপি ছিলেন। অর্থাৎ ওনাদের যে সমন্বয় যে রাজনীতির সঙ্গে চলছে অত্যন্ত আমরা গর্বিত যে উনি দীর্ঘ 1 বছরের নির্বাচনে পাশ করে প্রায় 300 কোটি টাকার উপরে উনি কাজ করেছেন। শুধু তাই নয়, উনি মাদকদ্রব্য অঞ্চল, শিল্প অঞ্চল, ইন্ডাস্ট্রি অঞ্চল, ডাইনিং অঞ্চল, এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় ব্যবসায়িক সমস্যা হল বিদ্যুৎ এবং গ্যাস। উনি অল্প সময়ের ভিতরে এই এমপি থাকা অবস্থায় নরসিংদীর মানুষ যেটা স্বাধীনতার পরে ওদের সমস্যাকে সমাধান করতে পারেনি, তখন অল্প দিনের ভিতরে এই গ্যাসের লাইন বৃদ্ধি করেছে এবং সুপ্রসার করেছে এবং গ্যাসের যে সমস্যা ছিল সে সমাধান করেছে। আপনি জানেন যে এখানে 50 লক্ষের উপরে শ্রমিক আছে। এই শ্রমিকের শ্রমিক হওয়ার কথা ছিল, ওনার মাধ্যমে সেটা সচল হয়েছে। শুধু তাই নয়, আগামী দিন আমি মনে করি যে খোকন ভাই যদি আমরা নির্বাচিত করতে পারি, জনগণের মনে করেন খোকন ভাইকে ভালোবেসে ওনার কার্যের মাধ্যমে ওনাকে মূল্যায়ন করে, তাহলে অবশ্যই উনি নির্বাচিত হলে আমাদের বর্তমান যে সমস্যা বিদ্যুৎ সমস্যা সেটা উনি সাধারণ মানুষ মনে করে যে খোকন ভাইয়ের পক্ষে সেটা সমাধান করা সম্ভব। তাই খোকন ভাই অবশ্যই সাধারণ মানুষ এবং অধিক আগ্রহে বসে আছে যে ওনাকে নির্বাচিত করবে। এই যে নরসিংদীর দক্ষিণাঞ্চল যে রাস্তাঘাটের যে অবস্থা, বিগত সময় নির্বাচিত হওয়ার পরে আমার জানা মতে নবদ্বীপ পৌরসভা মোড় থেকে রংপুর বাজার পর্যন্ত একটা প্রায় হাঁটা রাস্তা ছিল। ওই রাস্তাটাকে
সর্বোচ্চ নরসিংদীর সর্বোচ্চ বরাদ্দ দিয়ে উন্নয়নের চেয়ারম্যান ছিল আলাদ সাদিকুর রহমান ভূঁইয়া। তিনি যে রাস্তাটা কাজ করে দিয়েছিল, এরপরে এই প্রায় 16-17 বছর এই রাস্তায় কোনো কাজ হয়নি বললেই চলে। আপনি কি মনে করেন যে এই রাস্তাটা সহ নরসিংদীর রাস্তাঘাটের এরকম হাল অবস্থা যে এগুলাই মানুষ চলার মতো না, এবং শুধু এটা না, মাধবদী পৌরসভা সহ এগুলাই কি পারে না ইনি মানে কিছু করতে? সর্বপ্রথমে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে প্রথমে আমি আমাদের সাবেক এমপি সহ যারা মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমাদের সমীর ভূঁইয়া, সাদেক ভূঁইয়া, মাসুদ ভূঁইয়া এবং আমাদের জাসাসের সাংগঠনিক সম্পাদক যারা উনি ওনার আত্মীয় মেম্বার, ওনাদের মৃত্যুর জন্য আমি শোক করছি। পাশাপাশি ওদের আত্মার মাফিয়াত কামনা করছি, ওনার জন্য আল্লাহ পাক যেমন পাশে করে। মুসলিম ভাই সহ অনেক ভূমিকা ছিল খোকন ভাইকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে। এই আজকে যে খোকন ভাই যে উন্নয়নের কাজ করছে, কাজগুলি করতে গিয়ে অনেক ভূমিকা আমাদের ছিল, ওদেরকে স্মরণ না করলে আমাদের দুঃখ। খোকন ভাই যারা প্রথম আসেন তখন উনি অনেক প্রতিকূল অবস্থায় আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মালির উপর রাস্তার রাতের উপর রাত আমরা হেঁটেছি একসাথে। এটা অনেক অনেক সিনিয়র নেতা ছিল যারা আজকে অনেকটাই রয়ে গেছে, অবহেলিত আছে, অনেকে মারা গেছে, কিন্তু আমরা কিন্তু আজও সেই পথ থেকে বিচিত হইনি। আর বিএনপির এমন একটা রাজনীতির দল, আমরা কিন্তু কিছু চাপ পাওয়ার রাজনীতি করি না। যেমন আমি দীর্ঘ 70 বছর ধরে বিভিন্ন পোস্ট পদবি জাসাসের গ্রহণ করছি, কিন্তু কখনো 5 টাকা দল থেকে নিয়ে 5 থেকে অনেক অনেক কথা বলে, কিন্তু আমি কিন্তু 5 টাকার কোনো লাভ লোভ লালসা বা কোনো সুবিধাবাদী কোনো কাজ আমি গ্রহণ করিনি। কারণ এটা আমাদের দলের সাথে সাংঘর্ষিক। আমরা এই কাজ কখনো করবো না, আমার করবো না। দলের সঙ্গে ভালোবেসে আমরা শুধু বিএনপি করি। আপনি বিগত সময় দলের জন্য অনেক কাজ করছেন এবং অনেক হয়রানি, অনেক মামলা মোকদ্দমার শিকার হচ্ছেন। আমি বিগত দিন ঢাকা রাজপথে খোকন ভাইয়ের নেতৃত্বে মাস প্রোগ্রামে গেছে আমাদের আদর্শিক মা যখনকে অবরুদ্ধ করা হয়, তখন উনি যে মাস প্রোগ্রামে কিছু ঘোষণা করেছিলেন 2013 সালে, ওখানে খোকন ভাই প্রায় 5 থেকে 700 গাড়ির উপরে নিয়ে ঢাকার উদ্দেশ্যে মাস করেছিলেন। শুধু ওই মাসে দেখেই ওখানে ওই সময় আমাদের ব্রিটিশ সরকারের আজ্ঞাবহ ছিলেন, এমপি ছিলেন নজরুল ইসলাম বাবু। সে অত্যন্ত হিংসুক, সে ক্ষিপ্ত হয়ে আমাদের ন্যাশনাল জেলা নেতৃবৃন্দের উপরে বিশাল হত্যাকাণ্ড এবং আহত করে। এই আহতটা আমি নিজে আহত হয়েছিলাম এবং এই আহত রক্তাক্ত হয়েছিলাম। এই রক্তাক্ত আপনি একটু আমাদের স্ক্রিনে একটু দেখেন।
ধন্যবাদ। আপনার অনেকগুলো স্মৃতি দেখলাম, যে স্মৃতি আসলে আপনার জানবেন যে শুধু আমাদের এখানে সরকার ক্ষান্ত হয়নি, আমাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়েছে। আজকে প্রায় 15 বছর ধরে আমার টেক্সটাইল মিল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এইগুলো তাদের আমাদের ব্যাংকিং যে আমাদের সুবিধা আছে সমস্ত বন্ধ করে দিয়েছে। আমরা আজকে দলীয় হয়ে বসে আছি, এলাকাতে আসতে ওইসব কিছু করতেই পারিনি আমরা। পরিকল্পনা করে এই ফেসিস সরকার আমাদের উপরে প্রথমে আমাদের বিভিন্ন আমাদের নেতা কর্মীদের ঘরানি করেছে। আমি জানেন যে আমাদের ফুকন বা জাতীয় নেতা ওনাকে অনেক মামলা দিয়েছে, যা ওনার মামলা করলে আমাদের মামলা মুক্ত করবো আমাদের লজ্জা করে, উনি অনেক মামলা খেয়েছেন। আমি রাষ্ট্রপতি মামলা গিয়েছি, আমি নাকি পুলিশের গাড়ি ভেঙেছি, এখন গিয়েছি, সে মামলা কাগজ আমার কাছে আছে। তো আমাদের জন্য আমরা শুধু একদিকে না, চতুর্দিকে আমাদেরকে এই ব্রিটিশ সরকার আমাদের নির্যাতন করেছে। আমি নির্যাতনে আর আমি আজও কিন্তু আমি বন্ধুত্ব বরণ করছি। আমি এখনো সুযোগ দাঁড়াতে পারি না, অনেক সময় কষ্ট স্বাভাবিক জীবন যাপন করতে পারতেছি, যে বসছি নড়াচড়া করি, বেশি থাকতে পারি না, কিন্তু কার কাছে বলবো। কিন্তু আমার দাবি এখন কিন্তু আমার জাতীয় পর্যায়ে আমার কোনো আয়ত তালিকার নাম আসে না। আমি আজকে মাধ্যমে চাই যে আমার নাম মতো জাতীয় নিউজের মাধ্যমে জাতীয় কোন একটা জায়গায় গুরুত্ব থাকে, বলতে পারি আমি আমার কাছে। ধন্যবাদ। আমরা আশা করি যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, তারাও যেন এরকম আপনার এই ত্যাগকে মূল্যায়ন করে, এবং এই ফ্যাসিস্টদের মতন আর কোন সরকার যেন না হয়। কয় ছেলে কয় মেয়ে, তারা কি করছে একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার 2 ছেলে, বড় ছেলে ডাক্তার তানভীর আলম ভূঁইয়া, উনি একজন মেডিসিন বিশেষজ্ঞ, অর্থাৎ এক্সপ্রেস করতেছেন। বর্তমানে মাধবদী অঞ্চলে সেবা মেডিকেলে আছে, জব করতেছে। আর ছোট ছেলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সে আবার আপনার বর্তমানে ডিগ্রি কমপ্লিট করতেছে। তাই আমি 4 ছেলে বেলাতে এখন আসার জন্য সে পড়াশোনায় মনোযোগী, এবং খাদিমুল্লাহ কলেজ থেকে সে ইন্টারে স্কলারশিপ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী একজন গৃহিণী, উনি ধার্মিক লোক, মানবিক মানুষ। আমাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা সবাই আমাদের দোয়া করবেন। শেষ করছি iNews 21 এর আলোচনার গোলটেবিলে আজকের